মটন আমরা প্রায় সকলেই ভালোবাসি। আমাদের মধ্যে অনেকেই প্রতি রবিবার নিয়ম করে মটন বা পাঁঠার মাংস খান। কিন্তু বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে সপ্তাহে একদিন মটন খাওয়ার সময়ও পরিমাণ বজায় রাখতে হবে। যাই হোক, এবার প্রশ্ন হল, সপ্তাহে একদিন কতটা পরিমাণে মটন খাওয়া যেতে পারে? আসুন চট করে এই ছোট্ট আলোচনাতে দেখে নিই বিশেষজ্ঞ পুষ্টিবিদরা স্বাস্থ্য বজায় রেখে মটন খাওয়ার ব্যাপারে কি বলছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে যদি না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাঁঠার মাংস খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। একটু ভালো করে দেখলেই প্রতি রবিবার মটনের দোকানের সামনে লম্বা লাইন দেখতে পাবেন। বিশেষ করে বাঙালিদের জন্য এটাই ছুটির দিনের ধরা বাঁধা রুটিন। কিন্তু জানেন কি, আজকাল অনেক বিশেষজ্ঞই আমাদের অত্যন্ত প্রিয় পাঁঠার মাংস খেতে বারণ করছেন। বিশেষজ্ঞদের মতে নিয়মিত পাঁঠার মাংস খেলে একাধিক জটিল অসুখে পড়ার আশঙ্কা থাকে। ডাক্তারদের মুখে এরকম পরামর্শ শোনার পরই ভয়ে শিউরে উঠছেন অনেকে। এমনকি অনেকের মনে এমন প্রশ্ন জাগছে যে সপ্তাহে কতদিন ঠিক কতটা পরিমাণে পাঁঠার মাংস খেলে রোগব্যাধি এড়িয়ে চলা যাবে। যাই হোক, আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে ডাক্তার বাবুদের পরামর্শ জেনে নেওয়া যাক। পাঁঠার মাংস হল পুষ্টিগুণে ঠাসা, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। এছাড়াও এই মাংস হল আয়রন, জিঙ্ক, ভিটামিন বি12, রাইফ্লাভিনে ভরা। তাই পাঁঠার মাংসকে খারাপ ভাবার কিছু নেই, বরং সুস্থ সবল ব্যক্তিরা অনায়াসেই মাঝে মাঝে এই মাংস খেতেই পারেন। তবে পাঁঠার মাংস খাওয়ার আগে কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। আমাদের প্রিয় পাঁঠার মাংসতে রয়েছে মাত্রাতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি এই ফ্যাটের জন্য রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও বহুগুণে বাড়তে পারে। আর রক্তে ব্যাড কোলেস্টেরল বা এলডিএল বাড়লে হার্টেরও একাধিক রোগব্যাধি পিছু নিতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত পাঁঠার মাংস খেতে বারণ করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সপ্তাহে একদিনে কতটা পাঁঠার মাংস খাওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সুস্থ সবল মানুষ এক সপ্তাহ অন্তর অন্তর একদিন মটন খেতে পারেন। আর মটন খাওয়ার সময় পরিমাণ ঠিক থাকাটা খুবই জরুরি। এক্ষেত্রে সুস্থ জীবন কাটাতে চাইলে একদিনে 2 পিসের বেশি মটন খাবেন না। এই নিয়মটা মেনে চললেই একাধিক রোগ এড়িয়ে চলতে পারবেন, এমনকি সুস্থ থাকবে হার্ট। তবে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখ বা অন্য কোনো বিপাকীয় ক্রনিক রোগ থাকলে সাবধান হন। মটনের লোভ সামলে চলুন। তবে খুব মন চাইলে মাঝে সাঝে এক আধবার 1-2 টুকরো মটন ঝোল ছাড়া খেতে পারেন। তাতে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। মটনের পরিবর্তে ডিম, মাছ, মাংস নিয়মিত খেতেই পারেন। এতে যেমন পুষ্টি হবে, ঠিক তেমনই একাধিক রোগও এড়িয়ে চলতে পারবেন। তবে এইসব প্রোটিন জাতীয় খাবার রান্নার সময় বেশি তেল মশলা দেবেন না। সুস্থ থাকতে হালকা করে রেঁধে তৃপ্তি করে খান। যারা কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারা মটন খাবার আগে ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারেন। সবশেষে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।